লীগের সফর, ইলম অর্জনের জন্য সফর, এগুলো হলো শিক্ষা সফর। মুসা আর খিজির আলাইহিস সালাম দুইজনের মধ্যে একটা শিক্ষা সফরের ঘটনা আছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পাঠাইছেন খিজির আলাইহিস সালামের কাছে। কেন পাঠাইছেন? খিজির আলাইহিস সালামকে আল্লাহ জানায় দিয়েছেন যে আমার নবী মুসা আলাইহিস সালামকে এই জন্য আমি আপনার কাছে পাঠিয়েছি। এখন দুইজনে এক সময় সফর শুরু করলেন। লম্বা কথা আছে, মূল কথার যেটা আমি বলতে চাই সেটাই বলছি। দুইজনে সফর শুরু করলেন। প্রথম নৌকার মধ্যে উঠলেন, উভয়ে সমুদ্র পাড়ি দিয়ে অপর পাড়ি যাবে। যখন নৌকা চলতেছে দরিয়ার মাঝে, একটা দৃশ্য দুইজনেরই চোখে পড়ল। সমুদ্র পথে বা নদী পথে লম্বা সফর যারা করেছেন তারা দেখে থাকবেন, অনেক সময় সমুদ্রের মধ্যে বা নদীর মধ্যে পাখি উড়ন্ত অবস্থায় তার ঠোঁট সমুদ্রের সাথে নদীর সাথে লাগায়া পানি পান করে। দেখছেন নি? যারা সফর করছেন এরা দেখে থাকবেন, উড়ন্ত অবস্থায় সমুদ্র থেকে বা নদী থেকে পানি পান করে। এইরকম একটা দৃশ্য দুইজনের চোখেই ধরা পড়ল। খিজির আলাইহিস সালাম বলে, ও ভাই মুসা, আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলার জ্ঞান যদি গোটা সমুদ্রের পানির সমপরিমাণ হয়, তাহলে গোটা সৃষ্টি জগতের যত মানুষ আছে, যত সৃষ্টি আছে, আল্লাহ তাআলার জ্ঞান যদি গোটা সমুদ্রের পানির সমপরিমাণ হয়, বলে গোটা সৃষ্টি জগতের জ্ঞান আল্লাহ তাআলার জ্ঞানের তুলনায় ওই যে সমুদ্রের থেকে পাখি যে পানি পান করতেছে, পাখির ঠোঁটে যতটুকু পানি লেগে আছে, বলে আল্লাহর জ্ঞান যদি গোটা সমুদ্রের পানির সমপরিমাণ হয়, গোটা সৃষ্টি জগতের জ্ঞান ওই পাখির ঠোঁটে লেগে থাকা পানির চাইতেও কম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করছেন, এই এক ফোঁটা পানি গোটা সৃষ্টি জগতে যত মাখলুক আছে, এই এক ফোঁটা পানি এই গোটা সৃষ্টি জগতের সকল সৃষ্টির জ্ঞানের সমপরিমাণ নয়, বরং তার চেয়ে কম।